আজকে তোমাদের বাড়িতে বসে গল্প শোনাবো। রাস্তাতে হেঁটে যাওয়ার সময় তার পকেট থেকে তার মানিব্যাগ অর্থসহ সব পড়ে যায়। যেন লক্ষ্মীলাকে মনে কষ্ট করে ডাকাডাকি করে, কিন্তু সে তার মনে কোথায় শুনে না, সরে না। অজ্ঞানে সে বস্তার গায়ে ছোড়ার কারণে পকেট থেকে সেল বের করে তার মায়ে মাখায়। মানুষের হাত তার মায়ে দেখে গল্প অনুভব করে। সে চিন্তা করে তাকে আর সেই ব্যক্তি তার পিছে দাঁড়িয়ে থাকে তার মানে ব্যক্তি। তোমাদের কাজ শেষ হয়েছে, আসো এদিকে আসো, তোমাদেরকে টাকা দেবো, আসো। জি আসছি, আমার পকেটে হাতে টাকা বুঝেছে। আয় পিছে পকেটে রাখছিলাম তো, হয়ে গেল। আয় রে পাচ্ছি না টাকা, তারপরে কই রাখে আসলাম। তারা কই হুজুর টাকা, কই হুজুর টাকা দেন, টাকা দেন। দাঁড়াও আমি টাকা নিয়ে আসতে যাবো বুড়ে। আজকে আমি বস, সারাদিন কাজ করেছে আমাদেরকে দিয়ে, কিন্তু মজুরি দিতে পারে নাই। আজকে তোমাকে দিয়ে কাজ করাবো, ওরা বাতর ঠিক প্রথম রাবি। আজকে সারাদিনের কাজটাই করবি, মজুরি দিবি না। আচ্ছা তোরা দিয়ে কাজ করাবো। আরে কাজ করে কোমরটা ব্যথা গেছে, আর হলো রাইজার ওরা কোস কেনা তো খুব বিরক্ত হয়ে গেছি। এই ওটা কিরে, তোরা আমার টাকার বাক্সটা, এটাই তো আমার টাকার বাক্স, দেও। হ্যাঁ এটাই আমার টাকার বাক্স। ও আমার টাকার বাক্সটা পকেটে পড়ে গেছিল, তখন এই লোকটা আমাকে দেওয়ার জন্য অনেক বুঝতে দেখি এর মধ্যে টাকা আছে কিনা। হ্যাঁ সব ঠিকঠাক আছে, গুড বাই, খুব ভালো মানুষ। হাই তোরা কাজ কর, জলদি বের কর। কাজ করবি না, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যা। আয় তুই চল, ঠিক আছে টাকাতে ঠিক মতো করে আমার কোর্সেস চল, জলদি করে নিয়ে চল আমার। আজকে তোদেরকে মজা দেখাবো, চল। ওরা বাবা হ্যাঁ আমি গান গাবো আর নাচবো, গান গাবো আর নাচবো, তোদেরকে দেখাবো আমার গান গাওয়া নাচ না। দেখতে দেখবি তোরা, দেখ তোরা ভাই দেখ।